বিপুল সম্পদ গোপন রেখে দেউলিয়া আদালতে দায়মুক্তির মামলা করেছেন এক শীর্ষস্থানীয় চালকল মালিক। ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসহ 267 জনের কাছে দেনা 252 কোটি টাকা। অথচ রাজধানী আর নওগাঁ মিলিয়ে তার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। যমুনার অনুসন্ধানে মিলেছে তথ্য এবং প্রমাণও। সহকর্মী শফিক ছোটনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন শাকিল ও সিয়াম শাহরিয়া। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। 3 দশক ধরে ধান চালের ব্যবসা ওসমান গনির। 10 বছর আগে নওগাঁর মহাদেবপুরে 3টি অটো রাইস মিল গড়ে তোলেন। কয়েক বছর আগেই দেশের শীর্ষ 5 রাইস মিলারের মধ্যে ছিল ওসমানের নাম। অথচ চলতি বছরে আদালতে নিজেকে দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন এই ব্যবসায়ী। মামলার আবেদনে ওসমানের বক্তব্য, 267 প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে দেনা 252 কোটি 24 লাখ টাকা। উচ্চহারে সুদের কারণে দায় বেড়েছে। বিপরীতে আয় উপার্জন বন্ধ থাকায় ঋণ শোধ করতে পারছেন না। ঋণের বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে 28 একর জমি বন্ধকের কথা উল্লেখ করেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি দেউলিয়া ওসমান গনি? যমুনার অনুসন্ধানে দেখা গেছে নওগাঁর মহাদেবপুরে তার মিলগুলো চালু আছে। ক্যামেরা প্রবেশে বাধা দিলেও নিশ্চিত হওয়া গেল চালকলগুলো চলছে চুক্তিভিত্তিক ও ভাড়াই। মিল চালু আছে। কে চালাচ্ছে? রাজশাহী নাবিল গ্রুপ। নাবিল গ্রুপ? এটা তো ওসমান এগ্রো। ওসমান এগ্রো হলে কি হবে? ও তো ভাড়া নিয়েছে, ভাড়া চালায়। এবার রাজধানীতে তার সম্পদের খোঁজে অনুসন্ধান। পল্লবীতে নিজের নামে ছাড়াও স্ত্রী সন্তানের নামে একাধিক ফ্ল্যাট বাড়ি ও জায়গা জমি দেউলিয়া হতে চাওয়া ওসমানের। একটি জমিতে 6 তলা বাড়ি, আরেকটি নির্মাণাধীন ভবনে 8টি ফ্ল্যাটই ওসমান পরিবারের। কয়েকটি জমিতে নির্মাণ করছেন বহুতল ভবন। ঢাকার বাইরে নওগাঁতেও আছে জমি। স্থাবর অস্থাবর সব সম্পদের হিসেব দেননি দেউলিয়াত্বের মামলায়। ওই পাশে 2-3টা বাড়ি আছে, 5-6টা ফ্ল্যাট আছে। এখানে তার অনেক সম্পদ ভাই। আমার সাথে 2টা ফ্ল্যাট আছে, প্রায় 1000 কোটি টাকার সম্পদ এখানে তার। ঢাকার পল্লবী এলাকার এই এক বাইঘাট থেকেই তার কয়েকটি বাড়ি, মার্কেট, স্থাপনা অনুসন্ধানে বেরিয়ে আসলো। যারা মামলার বিবাদী তারা বলছেন এর বাইরে আরও অঢেল সম্পদের মালিক ওসমান গনি। ঢাকাতে অনেক টাকার সম্পদ গড়িয়ে সে নিজেকে দেউলিয়া করে আমাদের টাকাগুলি আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। উনি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে যে এখন আর টাকা দিতে পারবো না। পরিকল্পিতভাবে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করার একটা চক্রান্ত। এ নিয়ে কথা বলতে চাই ওসমান গনির সাথে। নওগাঁয় তিনি নেই, ঢাকাতেও তাকে পাওয়া গেল না। অনুসন্ধানের শুরু থেকে আমরা কয়েক দফায় ওসমান গনির সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করি, কিন্তু তিনি ক্যামেরার সামনে কখনোই হাজির হননি। মোবাইল ফোনে প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আর দেখা করেননি তিনি। যমুনা টিভি? হ্যাঁ, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। আচ্ছা, আসলে আমি আপনাকে ফোন দিব না। তো এখন বিভিন্ন ঝামেলায় আছি, করে আছে, এখন কবে যাবো আমি 2-1 দিন গেলে আপনাকে ফোন দিব না। স্থানীয় চালকল মালিকরা বলছেন, ঋণদানের ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের অনিয়ম এবং পরবর্তীতে নজরদারি না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়েছেন ওসমান। একটা অটো রাইস মিলে কত টাকা দেওয়া যেতে পারে? যদি 20 কোটি টাকা দেওয়া যায়, সেখানে তারা 50 কোটি টাকা দিয়ে ফেলছে। এই যে হিসাব নিকাশ ছাড়াই ব্যাংকগুলি ইনভেস্ট করছে, আর ইনভেস্ট করার পরে তারা তদারকিও করছে না। ব্যাংকে কেউ টাকা দেয় নাই, পাবলিক সব ধরনের ব্যবসায়ীদেরকেও টাকা পরিশোধ না করে তারা এই পলিসিতে গিয়েছে দেউলিয়া ঘোষণা করার জন্য। আমি মনে করি এটি একটি চতুরীপনা। সম্পদ গোপন করা হলে দেউলিয়া মামলা খারিজযোগ্য। ওসমানের সম্পদের বিবরণ খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। সম্পদ গোপন রাখা এবং ব্যবসা কন্টিনিউ হয়ে চলা, তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিব? আমরা ধরেই নিতে পারি উনি দেউলিয়া না। যেহেতু উনি দেউলিয়া না, সেক্ষেত্রে এই মামলাটি খারিজযোগ্য। প্রকৃতপক্ষে দেউলিয়া নন এইরকম বিষয় যদি থাকে, তাহলে যারা স্টেক হোল্ডার আছেন তারা এটা যে আদালত, দেউলিয়া আদালতে মামলা হয়েছে, ওইখানে এই ইনফরমেশনটা দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা হবে এবং দেউলিয়া ঘোষণা হবে না, এবং অন্য প্রপার্টিগুলো তখন এটার সঙ্গে অ্যাটাচ হয়ে ওনার এই দেনা শোধের ব্যবস্থা হবে। ঋণ আদায়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে ঢাকা, রাজশাহী ও বগুড়া সহ বিভিন্ন আদালতে 97টি মামলা হয়েছে ওসমানের বিরুদ্ধে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।